আসসালামু আলাইকুম। এশিয়া কাপে বাংলাদেশ গতকালকে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট বলে যে জঘন্য পারফরম্যান্স দেখালো তাহলে তাতে করে কি আসলে এই দলটা সুপার 4 ডিজার্ভ করে? এই প্লেয়াররা কিন্তু দেশ ছাড়ার আগে এখানে লিটন কুমার দাস সহ সবাই বলেছিল এবার কিন্তু এশিয়া কাপটা ঘরে তারা আনবে। এট লিস্ট ফাইনাল খেলবে। কিন্তু গতকালকে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের কিন্তু একদম লেজে গোবরে অবস্থা। আমি কিন্তু নেদারল্যান্ডের আগে আ সিরিজের চলাকালীন সময়ে বলেছিলাম যে বাংলাদেশ কিন্তু টস জিতে ফিল্ডিং নিচ্ছে নেদারল্যান্ডের মতো উইক টিমের অপোনেন্টে। যখন মূল খেলা শুরু হয়ে যাবে আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যেক ম্যাচে কিন্তু আপনি টস জিততে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আগে ব্যাটিং করতে হবে এবং আগে ব্যাটিং করলে যে বাংলাদেশের নাজেহাল অবস্থা সেটা কিন্তু আবারও গতকালকে এক্সপোজ হয়ে গেল আমার কাছে মনে হচ্ছে। ১ম এ ব্যাট করতে নেমে খুবই আ বাজে শুরু করে এখানে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে ১ম ২ বারে কোন রানের দেখা পায়নি বাংলাদেশ দল এবং ২ টো উইকেট হারিয়ে ফেলে। ক্রিকেট হিস্টরিতে এখানে ২য় বার কিন্তু এমন রেকর্ড আমরা দেখলাম। এর আগে ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু পরপর ২ বার মেডেন দিয়েছিল। যেখানে টি-টোয়েন্টি ফরম্যাটে কিন্তু এক ম্যাচে একটা ওভার মেডেন দেখায় রেয়ার। সেখানে পরপর ২ ওভার মেডেন দিয়েছিল শ্রীলঙ্কার ২ বোলার চামিরা এবং এখানে নোয়ান তুষারা। তাদেরকে ক্রেডিট দিতে হবে। ভালো লাইন লেন্থ বল করেছে। এখানে কিন্তু আমরা দ্বিপাক্ষিক সিরিজ যখন চলতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে তখন কিন্তু দেখেছিলাম যে তুষারার বলে দুর্বলতা রয়েছে তানজিদ তামিমের খোলা রেঞ্জের বল খেলতে পারে না। গতকালকে কিন্তু তাই হলো। ৫ টা বল কিন্তু তিনি ডট খেলেন এবং 6 বলে কিন্তু মারতে গিয়ে এখানে বোল্ড আউট হয়ে ফিরে যান। সেম ম্যাচ কিন্তু ২য় বারে সামিরার বলেও কিন্তু এখানে ডট খেলতে ইমন একটা বাজে শট খেলে কিন্তু আউট হয়ে যান। তো ১ম আপনার ২ জন ব্যাটসম্যান ২ বার মেডেন দিয়ে যখন প্যাভিলিয়নে ফিরে যাবেন তখন আসলে ম্যাচে ফেরাটা সো টাফ। গতকালকে যা হবার তাই হলো। তাহিদ হৃদয় কিন্তু ১১ রানের সময় এখানে রান আউট হয়ে ফিরে যান। শেখ মেহেদীও ভালো সঙ্গ দিতে পারেননি। লিটন কুমার দাস চেষ্টা করলেও ২৮ রান করে দলীয় ৫৩ রানের সময় কিন্তু এখানে আউট হয়ে যান। কিন্তু তিনি যে বলে আউট হয়েছেন আরেকটু বিচক্ষণতার প্রমাণ তিনি দিতে পারতেন যেহেতু দলীয় ক্যাপ্টেন এবং তিনি সুপার ফর্মে রয়েছেন। এখানে প্যাডেল সুইপ করতে গেছিলেন হাসারাঙ্গাকে আউট হয়ে গেছেন। আমার কাছে মনে হয় যদি কনভেনশনাল সুইপ করতেন তাহলে হয়তোবা ওটা ৪ এবং ৬ হলেও হতে পারত। ৫৩ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর একটা শঙ্কা উকি দিচ্ছিল যে বাংলাদেশ এখানে ১০০ নিচে অল আউট হয়ে যায় কিনা। সেটা হয়নি। এখানে শামীম পাটোয়ারি এবং জাকের আলী অসম্ভব সুন্দর ব্যাটিং করেছে। ১৩৯ এ নিয়ে যায় তারা এই স্কোরটাকে। যেখানে ৩৪ বলে ৪১ করেন জাকের এবং ৩৪ বলে ৪২ রান করেন শামীম হোসেন পাটোয়ারি। তবে কিছুটা আক্ষেপ হয়তো ম্যাচ ইনিংস শেষে তাদের ছিল। যদি আরেকটু এক্সেলারেট করে খেলা যেত, ১৬০ এর কাছাকাছি স্কোরটাকে নিয়ে যাওয়া যেত, তাহলে হয়তোবা ভিন্ন কিছু আমরা দেখতে পারতাম। যদিও বোলিং এ নামার পর কিন্তু সেটা একবারও মনে হয়নি। ১ম এ মুস্তাফিজ কিন্তু এখানে ২য় বারে কুশাল মেন্ডিসের উইকেটটা তুলে নেন। এরপরে কিন্তু আর বাংলাদেশি বোলারদের খুঁজেই পাওয়া যায়নি। একদম বেধড়ক পিটান এখানে আ আম ২ প্লেয়ার এখানে যদি বলি নিশাঙ্ক আরেকজন মিশাল। তবে আ এখানে কিন্তু মিশালের ক্যাচটা মিস করেন এখানে শেখ মাহেদী শরীফুলের বলে যদি ওই ক্যাচটা নিতে পারতেন, সহজ একটা ক্যাচ কিন্তু তিনি মিস করেন তাহলে হয়তোবা সিনারিওটা কিছুটা চেঞ্জ হতে পারত। যখন এখানে নিশাঙ্ক আউট হন ৫০ রান করে তখন আসলে ম্যাচ থেকে বাংলাদেশ একদমই ছিটকে গেছে। শেখ মেহেদী লাস্টের ২ টা উইকেট নিলেও আসলে বাংলাদেশ শুধু আ এখানে হারের ব্যবধানটা একটু কমিয়েছে। তাছাড়া কিছু নয়। বাংলাদেশ যে পারফরম্যান্সটা দেখিয়েছে গতকালকে সেটা যদি আফগানিস্তানের বিপক্ষে অব্যাহত থাকে তাহলে কিন্তু বাংলাদেশকে এশিয়া কাপে খালি হাতে ফিরতে হবে। আফগানিস্তানের সাথে নেক্সট ম্যাচ আমাদের শুধু জিতলেই হবে না, ভালো ব্যবধানে জিততে হবে এবং আফগানিস্তানের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে হারার কিন্তু এখানে দোয়া রাখতেই হবে। এভাবে খেলে আসলে অন্যের উপর ডিপেন্ড করে হয়তো সুপার 4 এ ওঠা যাবে কিন্তু ট্রফি জেতা সম্ভব নয়। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।